বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা শেষ, বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা সামনে। ফার্স্ট পেপার পরীক্ষা আমি জানি সবারই হচ্ছে যে এমসিকিউ খারাপ হয়েছে, এখনো কিন্তু পরীক্ষা আমি ভিডিওটা শুট করছি 20 তারিখ, আমি আগে থেকে বলতেছি আমি জানি যে এমসিকিউ পরীক্ষা খারাপ হয়েছে, কারণ এটা 1900 সাল থেকে হচ্ছে। প্রিটি মাচ শিওর কালকে যে পরীক্ষাটা হবে সেখানে মিনিমাম হলো 6 থেকে 7টা এমসিকিউ, এক একটা এডটেক এক এক অ্যান্সার দিবে, কারণ কবির মনের ভাব কেউ জানে না, ওটা স্যার জানে এবং মহান আল্লাহ তাআলা জানে। আমি আগে থেকেই জানি যে তোমাদের বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা ভালো হবে না, বাট বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা আজীবনই খারাপ হয়। সবসময় মানুষজন মার্কস দিতে সেকেন্ড পেপার দিয়ে, আর সেকেন্ড পেপারে তোমার গ্রামার সবাই হচ্ছে এতদিন ঘুমায় পড়ছো, তোমার সবাই ভাবছো তুমি কালকে বানিয়ে বানিয়ে হচ্ছে যে কি লিখবা, তোমার সব নির্মিতি পার্টটা লিখে ফেলবা। তো নির্মিতি পার্টের জন্য সামি ভাই তোমাদেরকে আজকে একটু একটা কড়া সাজেশন দিবে, এবং এই কড়া সাজেশনটা তুমি একটু দেখে ফেলো, নির্মিতি পার্টি জিনিসগুলোকে একটু পড়ে যাও। আমি কখনোই সাজেশন দিব না যে একদম মনের মাধুরী মিশে লিখে ফেলো, তাহলে যেটা হবে চিন্তা করতে করতে সময় চলে যাবে। পেজ ভরায় লিখতেই হবে, এটাই বাস্তব কথা। পেজ ভরায় কন্টেন্ট তুমি যদি ভালো লিখতে চাও তাহলে একটু সামি ভাইয়ের সাজেশনটা দেখে ফেলো। সামি শুরু করো সাজেশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তাহলে আমরা বাংলা সাজেশন দেওয়া শুরু করে দেই। প্রথমে অনুচ্ছেদ। অনুচ্ছেদের মধ্যে মোট এখানে 9টা অনুচ্ছেদ আছে। বৈশাখী মেলা, কম্পিউটার, সুন্দরবন, বই মেলা, জাতীয় পতাকা, মোবাইল ফোন। এই 6টা তুমি যদি পড়ো তাহলেই তোমার কমন থাকার চান্স হচ্ছে 90%। কিন্তু বাকি 10% যে গ্যারান্টি, সেটার জন্য তুমি হচ্ছে আর যে 3টা অনুচ্ছেদ, এটা হচ্ছে স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর বিশ্ববিদ্যালয়, এই 9টা অনুচ্ছেদ পড়লেই তোমার 100% কমন থাকবে ইনশাল্লাহ, তুমি যেই বোর্ডেরই হও না কেন। আচ্ছা, এবার আসে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ তোমাকে এতগুলো পড়তে হবে না, শুধুমাত্র 8টা ভাব সম্প্রসারণ, তুমি খালি 3-4 বার রিডিং দিয়ে যাবা। তোমার ভাব সম্প্রসারণ মুখস্থ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। মুখস্থ করবা একটু, প্রথম 1-2 লাইনটা মুখস্থ করবা, এরপর শুধুমাত্র রিডিং দিয়ে যাবা। 1 নাম্বার দেখো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম নয়। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। গ্রন্থগত বিদ্যার পরহস্তদন, নয় বিদ্যা নহে দন, হলে প্রয়োজন। দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আপনি আচরি ধর্মশিখা অপরে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই 8টা তুমি যদি পড়ো, তোমার মাস্ট কমন থাকবেই থাকবে ইনশাল্লাহ। ওকে, আমাদের অনুচ্ছেদ গেলাম। আমি 40টা ভাব সম্প্রসারণ পড়ছিলাম, আল্লাহ কথা 40টা না, এই 8টা পড়লে একদম কনফার্ম কমন থাকবে। আমি কত বোকা ছিল। আচ্ছা, আর সারাংশ সারমর্ম, ঠিক আছে, কে সারাংশ দিবা সারমর্ম দিবা জানি না, কিন্তু আমার মনে হয় 7টা সারাংশ আর 7টা সারমর্ম পড়ে যাবা, এই 14টার মধ্যেই তোমার অবশ্যই অবশ্যই আসবে ইনশাল্লাহ। 1 নাম্বারটা হচ্ছে অভাব আছে বলিয়েই আমি আপাতত সারাংশ বলতেছি। অভাব আছে বলিয়েই জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। অভ্যাস ভয়ানক জিনিস, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ। মহাসমুদ্রে শতবৎসর কল্লোল। মানে এটা তো একটা বিশাল থাকবে, এটা খালি ফার্স্ট লাইনগুলো ফার্স্ট লাইন, আমি খালি ফার্স্ট লাইন মানে যারা চিনতে পারে, যাতে ওরা চিনতে পারে, সেই জন্য এমন করিয়া বাঁধিতে রাখিতে পারিত যে। আর 6 নাম্বার, তুমি বসন্তের কোকিল বেশ লোক, সমাজের কাজকে বা মানুষকে টিকে থাকার সুবিধা দেওয়া নয়। এই 7টা সারাংশ পড়লেই তোমার, আর প্লাস এই 7টা সারমর্ম। শৈশবের সদুপদেশ, জাহান্নার রোচে। আর এটা বোর্ডে পড়ে নেবে, সমস্যা নাই, আচ্ছা, 7টা ঠিক বলেই আছে, তো হবে। এই 7টা পড়লে Okay, nice. কমন থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, গেল। আর হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন হচ্ছে এই যে প্রথম চারটা যদি ভালো মতো পড়ো, এখানে মাস্ট কমন থাকবে ইনশাল্লাহ। বাট কোনো কারণে কপাল খারাপ হোক, প্রশ্ন একটু হার্ড করছে বা ইউনিক করার চেষ্টা করে, তাহলে এই 5 নাম্বারটা পড়ে নিবা, শেষ। এই 5টা প্রতিবেদন পড়লে মাস্ট কমন থাকবে ইনশাল্লাহ। লাস্ট চিঠিপত্র। দেখো, প্রথমে হচ্ছে চিঠি। এই 4টা চিঠি, ঐতিহাসিক স্থান ভ্রমণ, বইয়ের পাঠক হিসেবে অনুভূতি, পরীক্ষার প্রস্তুতি, জীবনের লক্ষ্য, গেল। আর পত্রিকায় প্রকাশের উপযোগী পত্র শুধু 2টা। একটা হচ্ছে সড়ক দুর্ঘটনার প্রতিকারের জন্য, স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা। আর আবেদনপত্র চিঠি নিয়মগুলো ভালোভাবে দেখে যাবা, কারণ নিয়মের উপরই এখানে 5 মার্ক থাকে, আর বাকি 4-5 মার্ক থাকে ভিতরে লেখার জন্য। এখানে নিয়মটা খুব ভালোভাবে দেখবা, যাতে কনফার্ম মার্ক যাতে মিস না যায়। আর আবেদনপত্রের জন্য হচ্ছে 2টা, পাঠাগার স্থাপনের জন্য আর অনুপস্থিতি। তুমি আইদার আগে অনুপস্থিত ছিলা, আর তুমি সামনে অনুপস্থিত থাকবা, যে কোনো একটা, হয় অসুস্থ ছিলা বা সামনে অসুস্থ থাকবা। মানে 2016 সাল থেকে দেখতেছি একই জিনিসই আসতেছে। হ্যাঁ। তারপর আর লাস্ট হচ্ছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা এরকম গাধার মতো 15-20টা পড়ে যাওয়ার দরকার নাই, এতগুলা সবগুলার পয়েন্ট বের করার দরকার নেই। শুধুমাত্র এই 6টা: প্রাকৃতিক দুর্যোগ, পর্যটন শিল্প, কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশ উৎসব, সময়ানুবর্তিতা, মাদকাসক্তি। তোমরা পুরো টেস্ট পেপার ঘেটে ফেলবা। বাংলাদেশে এমন কোনো স্কুল কলেজ পাবা না, স্কুল পাবা না, বা গত 3 বছরে কোনো বোর্ড পাবা না যেখানে এখান থেকে অন্তত একটা রচনা থাকবে না। আর এই রচনাগুলোর মধ্যে তোমাদের যদি পয়েন্ট লাগে, পয়েন্ট যদি বের করতে ঝামেলা হয়, 18টা 20টা করে পয়েন্ট, তাহলে কমেন্টে জানাই দাও, ভাইয়া আজকে রাতের মধ্যে তোমাদেরকে পয়েন্টগুলো সব বের করে একটা ফাইল দিয়ে দিব ইনশাল্লাহ, বা এরকম একটা ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। যাক, মাশাআল্লাহ, তাহলে তোমাদের সবাইকে অনেক শুভকামনা। ফার্স্ট পেপার পরীক্ষা যেমন হোক, সেকেন্ড পেপার দিয়ে মার্কস তুলতেই হবে। মেক শিওর বাংলাতেই বেশিরভাগ মানুষের A+ মিস যায়, তোমার যেন হচ্ছে যে এই ছোট্ট খাট্ট কয়েকটা জিনিসের জন্য A+ মিস যেন কোনোভাবে না যায়। সবাইকে বেস্ট অফ লাক। আর এই সাজেশন থেকে যদি না আসে, মমিত ভাই চুল ছোট করে ফেলবে, আরে এই সাজেশন থেকে যদি কোনো মিস যায়।